ভিডিও বানাতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজকাল কিন্তু সবাই ভিডিও বানাতে খুব ভালোবাসে, একটু না একটু সবাই। তাই আমিও কিন্তু একটু ভিডিও বানানো শুরু করেছি। আমার এর আগেও একটা চ্যানেল ছিল, তখন আমার প্রেগনেন্সির জন্য আমি ভালো মতন ভিডিও শ্যুট করে এডিটিং করে ভয়েস দিয়ে ছাড়ার আমার সময়টুকু ছিল না। কারণ একটা প্রেগনেন্সির মধ্যে জার্নি, তারপরে আবার ছোট বেবি নিয়ে গোটা একটা সংসার সামলিয়ে কাম করাটা সোশ্যাল মিডিয়ায় খুব একটা টাফ হয়ে যায়। তাই ভাবলাম এখন থেকে আমিও তোমাদের সাথে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করব। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। কিন্তু তার আগে আমি আমার পরিচয় দিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি মনি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ছোট্ট শহর মালবাজার থেকে। তোমরা কারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলো। এটা কিন্তু আমার 10টার থেকে ভিডিও। সকালে আমার সমস্ত কাম হওয়ার পরে আমার বড় ছেলে স্কুলে চলে গেছে। তারপরে আমি আমাদের সামনেটুকু একটু সবার গাড়ি ঠাড়ি বার করতে একটু বালু বালু হয়, সেটা ভালো মতন ঝেড়ে ওটাকে মুছে মাছটা বেঁচে রেখে চান করে এসে পুজো দিলাম। সকালে কিন্তু আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিচ্ছে, তাই কিন্তু আমি পুজো দেওয়ার পরে খালি আমি চান করার পর আমি পুজো পুরোটা দেইনি, যেহেতু মা আমার দিয়ে দিয়েছে। তাই আমি ধূপকাঠি জ্বেলে দিয়া জ্বালিয়ে বাস খালি একটু ভগবানকে স্মরণ করলাম। আমি কিন্তু এটা সব সময় করি, যেহেতু মা পুজো দিয়ে দেয় আমি কিন্তু তা ভগবানের কাছে একবার হলেও যাব। আর যেহেতু মার দেরি হয় তাহলে আমি এই পুজোটা দিব। যাই হোক, উপরের পুজো দিতে আসলাম ছাদে। তো ছাদ বাগানে আমার একটু একটু ফুল আমি গাছ গাড়ছি, ভালো মতন এখনও সাজিয়ে উঠতে পারিনি। এখন আমার এটা তুলসী পালায় আমি তুলসীজিকে জল দিচ্ছি, সূর্যদেবকে জল দিচ্ছি। সকালে যেহেতু পুজো হয়ে গেছে, তাও আমি কিন্তু একবার হলেও সূর্যদেবকে জল অর্পণ করবো চান করার পরেও। তোমরা কারা কারা সূর্যদেবকে জল অর্পণ করো অবশ্যই বলবে। আমি কিন্তু পুজো না করে একদমই থাকতে ভালোবাসি না। আমি ভাবি সবসময় সারাদিনে আমাদের সব সময়টুকু থাকলে ভগবানের কাছে অন্তত 10টা মিনিট আমরা সময় দিই, তাই না বন্ধুরা? আমাকে কিন্তু ঠাকুরের স্মরণে যে থাকতে খুবই ভালো লাগে। এদিকে কিন্তু পুজো শেষ হয়ে গেল আর আমার ছোটো বাবুও আমার সাথে ছাদে চলে এসেছে। এদিকে দেখো একটু একটু গাছগুলো হচ্ছে, একটু একটু ফুল হচ্ছে। আর দেখো ওও এসে আমার সাথে পুজো করলো। আর এই যে বেলুনটার মধ্যে জল ভরিয়ে বলে ও খেলা করবে, এর মধ্যে জল ভরে যাচ্ছে। দেখো তো এত বৃষ্টির মধ্যে ওকে বেলুনের ভাবে জল কীভাবে আমি ভরি। তারপরে আমি কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেটা না বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য কাপড়গুলো শুকোই নেই, তাই এটা আমি এখন আবার মেলে দিচ্ছি। আবার কাপড় ভিজে রাখছি, সেটা পরে ধোবো। আগে রান্নাটা সেরে নেই। যতক্ষণ না রান্না সারছি মনটা কেরম উসপুস লাগে, কারণ রান্না সারা হয়ে গেলে, যেহেতু আজকে আমার বর বাড়িতেই থাকে, আমার মনে হয় যে সব কাম শেষ। তারপরে দেখো ওদিনকার বিজলি চমকাতে আমাদের এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তাই ঠিক করতে এসেছে। এই ফ্যানটা লাগাবে এই কিচেনেরটা। এদিকে ফ্যান ঠিক করুক, আমি কিন্তু এদিকে রান্না বসাইছি। কারণ রান্না না করলে আমার একদমই ভাল লাগে না, কারণ রান্নাটা করতেই হবে। তোমার এখন খিদা না পারলেও টাইম টু টাইম কিন্তু ঠিকই খিদা পায়। ওই ছোটো মাছের আমি একটা সবজি করব আলু ছাড়া, আর করব আলু ভাজি। আজকের এটাই মেনু। সকালে করেছিলাম আমি পুরি আর আলু ভাজি করেছিলাম। এখন কিন্তু কড়াইয়ে তেল বসে দিয়ে লবণ হলুদ দিয়ে মাছটা ধুয়ে নিচ্ছি। তোমরা ছোটো মাছ কীভাবে বানাও আমাকে অবশ্যই বলবে। ভেবেছিলাম বেগুন আলু দিয়ে চচ্চড়ি করবো, কিন্তু ওই যে বেগুন আনি নেই বলে পোকা পোকা ছিল, তাই আনি নেই। তাই ভাবলাম পোস্ত সর্ষা দিয়ে একটু মাখা মাখাও না ঝোলও না, সেই সবজিটাই করব। এর আগে একদিনকে করেছিলাম, ওটা দারুণ লেগেছে, তাই ভাবলাম আজকেও করব। তো এই জায়গার ফ্যানটা খুলে নিয়েছে, তাই এই জায়গায় আর একটা ফ্যান বলছে সেট করবে। ভাগ্য খারাপ, ওই ফ্যানটা না একদমই নষ্ট। ওই ফ্যানটা এখন বানাতে দিতে হবে মেকারের কাছে। তো বন্ধুরা, তোমরা বলো আমার ভিডিওগুলো কেমন লাগে, আর যেহেতু ভালো না লাগে আমাকে বলবে, আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলেও বলো। কিন্তু এই ফ্যানটা না শর্ট মারছিল, তারপরে বললাম থাক লাগবে না তাহলে সেট করতে, এটাকে বানাতে দিতে হবে। তো আমি মাছের মধ্যে পেঁয়াজ টমেটো আদা সরষা সাদা সরষা পোস্ত দিয়ে মাছটা করব। এর আগে আমার একটা চ্যানেল ছিল, সেটাতে আমি খুব বেশি নাই 2 দিনে 5 দিনে ভিডিও ছাড়তাম, তার জন্য হয়তো আমি এখনও গ্রোথ করতে পারিনি। চেষ্টা করব এই চ্যানেলটাকে কন্টিনিউ করার। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমি এগিয়ে যেতে পারি। আমরা ছোট ছোট ওই জন্মেরা একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যেতে